আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চীনের ভিসা প্রাপ্তির মাধ্যমে ১৭তম দেশের সফলতা পেলাম। ২০১৮ সাল থেকে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করা শুরু করছিলাম। পাশাপাশি মাঝে মধ্যে কিছু ট্যুরিস্ট ভিসারও প্রসেসের ক্ষেত্রে হেল্প করছিলাম। তো সব কিছু মিলে তারই ধারাবাহিকতায় আজকে চায়নার ট্যুরিস্ট ভিসার কাজ হাতে নিয়ে সফলতা পেয়েছি। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ১৭টি দেশের ১৭তম দেশের ভিসার কাজ করতে পেরেছি। আর আল্লাহ যদি সহায় থাকে, এই বছরই আমার ২১তম দেশের কাজ আমার মাইলফলক স্পর্শ হবে। কারণ ২১তম কীভাবে আমার বুলগেরিয়া, ইউক্রেন, স্লোভেনিয়া এবং সার্বিয়া এই দেশগুলোর ভিসা কিন্তু ইনশাল্লাহ আমি এবছর পাবো, সফলতা পাবো। তাহলে এই দেশগুলো সহ আমার ১৭ আর এই ৪টা দেশ, টোটাল আমার ২১টা দেশের মাইলফলক ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফলতা অর্জন করতে পারবো, মাইলফলক স্পর্শ করতে পারবো। এখন ১৭টি দেশের মধ্যে কোন কোন দেশের আমি কাজ করেছি তার নামগুলো আমি আপনাদেরকে বলতেছি। ভিজিট ভিসা এবং আপনার মিলে, ওয়ার্ক পারমিট ভিসা মিলে। আমার তো ধরেন এই চীনের এই ভিসাটা, তো এটা ভিজিট ভিসা, আপনার বিজনেস ভিজিট ভিসা। আমি ব্রুনাই, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ইন্ডিয়া, সাইপ্রাস, পর্তুগাল এবং কানাডা। কানাডা কিন্তু ভিজিট ভিসা ছিল, এটা জাস্ট আমি প্রসেস করে দিয়েছি, কাজের ভিসা না। তারপর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, সাইপ্রাস, আপনার রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং মেসিডোনিয়া। এই দেশগুলোর কিন্তু বৈধ ওয়ার্ক পারমিট ভিসা এবং আপনার ট্যুরিস্ট ভিসা মিলে আমি কাজ করেছি। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার মধ্যে আপনার চীন এবং আপনার কানাডা, এই ২টা দেশ আমার ভিজিট ভিসার ক্ষেত্রে আমি হেল্প করেছিলাম। আর বাকি সবকটা দেশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা। আমি সৌদি আরবে হিউজ পরিমাণ কাজ করেছি। আল্লাহর রহমতে সৌদি আরবের এমন কোনো এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে আমার পাঠানো লোকে কাজ করতেছে না। আপনার আমি একসময় কাতারে হিউজ পরিমাণ কাজ করছি। ২০১৮ সাল থেকে আমার যাত্রা শুরু। আমার প্রথম ফ্লাইট আমি কাতারে দিয়েছি, কাতারের নাফকো কোম্পানি। আমি তখন ইন্টারভিউর মাধ্যমে কাজ করতাম। ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে লোক পাঠাইতাম। ইন্টারভিউ দিয়ে লোক পাঠাইলে সুবিধা হচ্ছে কথার কাজে 100% মিল থাকে। যতটুকু বেতন দিয়ে আপনার পাঠাবো অতটুকুই বেতনই থাকবে এবং তার থেকে আরও ভালো ফ্যাসিলিটি পায়, ডিরেক্ট কোম্পানিগুলো হয়। তো আমি একসময় এরকম ইন্টারভিউর মাধ্যমে আমি সৌদি আরবেও প্রথমে আমি হিউজ পরিমাণ লোক পাঠিয়েছি। সৌদি আরবে এমন কোনো ভালো বড় বড় কোম্পানি নেই যেখানে আমি লোক পাঠাই নাই। আপনার বাস্কিন রবিন্স আইসক্রিম কোম্পানি, আপনার আল রাজি কোম্পানি, আপনার আল নাবা কোম্পানি, তারপর আপনার এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে আমার তারপরে আরামকো প্রজেক্টে, তারপরে আপনার আলমারাই কোম্পানি, এই কোম্পানিগুলোতে রেড সি কোম্পানি, তারপরে আপনার এই কোম্পানিগুলোতে আরও অনেকগুলো না, অসংখ্য কোম্পানিতে আপনার আল্ট্রেড কোম্পানি, এগুলোতে আমি সৌদি আরবে ইন্টারভিউর মাধ্যমে লোক পাঠিয়েছি। আমার রোমানিয়াতে আমি হিউজ পরিমাণ লোক পাঠিয়েছি। আপনার যখন রিজেকশন শুরু হয়েছে তখন কিন্তু বাদ দিয়ে দিয়েছি। রোমানিয়া প্রজেক্টে হিউজ পরিমাণ লোক পাঠানোর পর হিউজ পরিমাণ ধরাও খেয়েছি। তো দেখেন, আবার ক্রোয়েশিয়াতে লোক পাঠানোর পর আবার ধরাও খেয়েছি। তো একটা দেশে যখন খোলা থাকে তখন আলহামদুলিল্লাহ ওই সময় ভিসা করে ফেলতে পারলে আলহামদুলিল্লাহ। আর যদি বন্ধ হওয়ার সময় যদি ধরা খাওয়া হয় তখন কিন্তু আর রিকভার করা যায় না, টাকা পয়সা আটকা পড়ে যায়। তখন কিন্তু মানুষকে নিজে ভোগান্তিতে পড়ে যায়, মানুষকে ভোগান্তিতে ফেলে দেওয়া হয়। আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন এভাবেই সাপোর্ট দিয়ে যেতে পারি। আজকে ১৭তম দেশের আপনার মাইলফলক স্পর্শ করলাম। আর সামনে আমার বুলগেরিয়া, ইউক্রেন, স্লোভেনিয়া এবং সার্বিয়া, এই দেশগুলোর আমার সফলতা খুব শীঘ্রই আসতেছে। এই দেশগুলোর সফলতা সহ ১৭ আর হলো এই ৪টা দেশ, টোটাল আমার এই বছর যেন আল্লাহ তাআলা যেন আমাকে ২১টি দেশের মাইলফলক স্পর্শ করার সুযোগ দেন। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমি যেন সবাইকে সফল করে দিতে পারি, সেটা ভিজিট হোক আর ওয়ার্ক পারমিট হোক, যেই কাজের জন্য আমার কাছে হেল্প চাইবেন আমি যেন সহযোগিতা করে আমি যেন সফলতা নিয়ে দিতে পারি। বর্তমানে আমার চলমান প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়া, ভারতীয় যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে আপনার সহযোগিতা করা। আপনার ইউক্রেনে আমার বৈধ ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। স্লোভেনিয়া স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। স্টুডেন্টে গিয়ে পরে আমরা কাজের ব্যবস্থা করে দিব। আপনার সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। আপনার বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার কাজ চলমান আছে। আপনারা যদি সিরিয়াসলি কেউ থাকেন, ১ বছর সময় দেওয়ার মন মানসিকতা রাখেন, আপনার সেনজেন হোক নন সেনজেন হোক, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার। তবে আমি হেল্প করতে পারবো, ভিসা দেওয়ার গ্যারান্টি নাই। ভিসা দিবে এম্বাসি। আপনার কিসমতে থাকলে পাবেন, কিসমতে না থাকলে পাবেন না। আপনার সময় বরবাদ হবে। আর যদি কিসমতে থাকে তাহলে সময় গেলেও আপনি সাকসেস হবেন, সময়টা বরবাদ হবে না। তো আবার একটা জিনিস হচ্ছে, যেহেতু ২০১৮ সাল থেকে কাজ করি, ১৭টি দেশের মাইলফলক স্পর্শ করছি, কাজ করি। একেবারে সব জানতা শামসের নই। আর একেবারে যে আপনার সব জানতা শামসের বিষয়টা তা নয়। তবুও কাজ করার আলোকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার আলোকে ভুল সময় ভুল দেশ ট্রাই করতেছি না। কারণ ভুল সময় ভুল দেশ ট্রাই করলে আপনার সময় এবং অর্থ বরবাদ হবে। আর আপনারা যারা বিদেশে যাবেন, বিশেষ করে আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক এজেন্ট নির্বাচন করবেন। আর আপনার কিসমত, ভাগ্য সহায় থাকতে হবে, আপনার টাকা থাকতে হবে,
পাশাপাশি হচ্ছে আপনার সময় ধৈর্য থাকতে হবে, সময় দিয়ে সহযোগিতার মন মানসিকতা রাখতে হবে। কারণ আমরা যারা এই লাইনে কাজ করি একমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কম সময়ে এম্বাসি ফেস করে দিয়ে এসপার ওসপার রেজাল্ট এনে দেওয়া যায়, মানে রেজাল্ট হয় অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিন্তু সময়ের ক্ষেত্রে কমিটমেন্টটা ঠিক রাখা যাবে না, সময়ের ক্ষেত্রে কমিটমেন্টটা ঠিক রাখা যায় না। আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন আমার সাথে যে সকল ভাই ব্রাদাররা যুক্ত আছেন সবাইকে যেন সফল করে দিতে পারি। আর যারা আমার সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে আছেন, আমি যেন এই লেনদেন সংক্রান্ত ঝামেলাটা আপনাদের ক্লিয়ার করে দিতে পারি। আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, বেঁচে থাকি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আমি আমার মতো করে শেয়ার করছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নেওয়ার, নিজ দায়িত্বে বুঝে নেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।